আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুলু, সাবেক ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক এবং ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে বুধবার রাতে খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদের সবার বিরুদ্ধে তো অভিযোগ রয়েছেই, কিন্তু পলকের বিরুদ্ধে অভিযোগের জন্য কোনো শেষ নেই। বিশেষ করে ছাত্র জনতার আন্দোলনের সময় মিথ্যা কারণ দেখে ইন্টারনেট বন্ধের অভিযোগ তার বিরুদ্ধে গুরুতর। বিটিআরসি জানিয়েছে বিগত সরকারের রাজনৈতিক উদ্দেশ্য পূরণে পলকের নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হতো। পলক এবং মহিউদ্দিনের নির্দেশে ইন্টারনেট শাটডাউন হয়েছিল এমন তদন্ত প্রতিবেদনে এসেছে। তবে যাই হোক, পলকের যে গ্রেপ্তার, এটা নিয়ে একটা নতুন টুইস্টের সৃষ্টি হয়েছে। 6 এবং 7 আগস্টে জাতীয় পর্যায়ের গণমাধ্যমে প্রচারিত হয়েছিল দিল্লি পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে আটক হয়েছেন পলক। খবরে আরো এসেছিল যে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন কর্মকর্তারা, পরে বিমান বাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন। এখন আবার সংবাদ মাধ্যম বলছে তাকে নিকুঞ্জ থেকে আটক করা হয়েছে। তাহলে কি বিমান বাহিনী আটক করে তাকে ছেড়ে দিয়েছিল? আশা করি এই প্রশ্নের উত্তরও খুব দ্রুতই পাওয়া যাবে।